Nyelabun tehenyar hoita khobor. Primary Education Board ren President Gautam Pal press conference का ते लेके दाए जे 2014 साइट रे जहाँ को टेट को पासा कदा उनको कैंडिडेट को बारधाव इंटरव्यू हताव हुआ कंतकवा मेनखान सेक्शन बांग हुआ कंतकवा सिलेक्शन बांग हुआ कंतकवा और जहाँ को हुलसेत कना 2014 से मारे टेट पास कैंडिडेट को उनको खन पुनियो कैंडिडेट साथे गापल मारा हुआ कना और नेतो बनिएला गौतम पाल नोआ टेट रेन जहाँ परीक्षार्थी को उनको हुलसेत कान ओना इदी काते चेत कोई मेना कदा प्रेस कॉन्फ्रेंस काते সেই এন্ট্রি পয়েন্টে তারা বসে রয়েছেন এবং পুলিশের মধ্যস্থতায় আমি তাদের চারজন নেতৃত্বের সাথে আমি কথা বলেছি। তাদের মূল দাবি হচ্ছে আমরা যে নোটিফিকেশন দিয়েছি 29 তারিখ 11,000 প্লাস 11,000-এর কিছু বেশি যে পদ রয়েছে সেই বিজ্ঞাপন আমরা দিয়েছি। সেই বিজ্ঞাপনের নিরিখে তারা রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করবেন না। তারা চাইছেন যে 2014 সালে তারা টেট পাস করেছেন, ট্রেনিং রয়েছে, তারা দুবার ইন্টারভিউ দিয়েছেন কিন্তু তারা এমপ্যানেল হননি। তারা কোনোভাবেই এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করবেন না, তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। তো আমি তাদের বলেছি, বুঝিয়ে বলেছি যে আমি একটু পিছিয়ে গিয়ে আপনাদের বলি যে সম্মানিত মুখ্যমন্ত্রী তার সদাশয় সম্মতিতে 2020 সালে 16,500 নতুন পদ তৈরি হয়। শিক্ষা বিভাগ তৎকালীন বোর্ডের যারা কর্মকর্তা ছিলেন তাদেরকে এই 16,500 পদ দিয়ে অনুমোদন করেন। 2021 সালে 16,500 পোস্টের এগেনস্টে, ভ্যাকেন্সির এগেনস্টে নিয়োগ দেওয়া হয়। আমি আগেও বলেছি যে 16,500 ভ্যাকেন্সির এগেনস্টে আমাদের রিক্রুটমেন্ট প্রসেসে যারা টেট ছিল এবং ট্রেনিং ছিল 29,665 জন অ্যাপ্লাই করেছিলেন। তাদের মধ্যে এমপ্যানেল করা হয় 13,685 জনকে এবং যোগদান করেন চাকরিতে 13,564। তাহলে দেখা যাচ্ছে যে 16,500 পদের এগেনস্টে যারা অ্যাপ্লাই করেছিলেন 29,665, সেই তার থেকে 13,564 জনকে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে নট ইনক্লুডেড হচ্ছে তাদের সংখ্যা হচ্ছে যাদের টেট উত্তীর্ণ এবং ট্রেনিং রয়েছে 16,101 জন। प्राइमरी एजुकेशन बोर्ड रेन प्रेसिडेंट गौतम पाल प्रेस कॉन्फ्रेंस काते लिया कदाई जे जहां को हुलसेदा मेंदो टेट प्रार्थी को जहां को हुलसेदा उनको को बारधाव इंटरव्यू रे ना सुजोग को न्यामा कदा और ओना साथे पुनियो कैंडिडेट साथे गापल मारा हुई कना अनुवाई दिकाते गौतम पाला ले जे नुआ दो राजारे रेना इंधन हुई दाड़े मेंदो राजारे लेकाते नुकु जहां पार्टी खन के गड़ो सपोर्ट को ᱧᱟᱢᱮᱫᱟ नोंकान मिटन कथा हुई ले कदा गौतम पाल मेंदो 2014 से मारे पासाकत कैंडिडेट को बारधाव इंटरव्यू हताव हुई अकन तकवा मेनखान उनको दो सिलेक्शन बांग हुई अकना और जहां को हुलसेत कना 2014 से मारे टेट पासाकत कैंडिडेट को उनको कैंडिडेट मुद्रे पुनियो कैंडिडेट साथे हो गापल मारा हुई अकना मेनते गे लई गौतम पाला आनुआ खबर बाबत तेगे भर्ती बन बाडाया नखती ने तो इंसाला फोन कॉल रे जोपड़ा में नया कोलकाता खुन ट्राइब टीवी रिपोर्टर रिमिक टेट आंदोलने राजनैतिक इंधन देखছেন পর্ষদ সভাপতি আর কি বললেন পর্ষদ সভাপতি গৌতম পাল। দেখো কোন আমি প্রথমেই তোমাকে বলি আজকে 2014 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা গতকাল অর্থাৎ গতকাল দুপুর থেকে
করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে আন্দোলন বিক্ষোভ শুরু করে চাকরির দাবিতে, এবং আজ সকাল থেকে কালকে সারা রাত তারা আন্দোলনে সামিল ছিল এবং আজ সকাল থেকে তারা আমরণ অনশন শুরু করে। এবং আজকে পর্ষদ সভাপতি গৌতম পাল সাংবাদিক সম্মেলন করেন এবং তিনি পরিষ্কার জানিয়ে দেন যে 2014 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী যারা আন্দোলন করছেন তাদেরকে চাকরির সুযোগ পেতে হলে ইন্টারভিউ এর মাধ্যমেই আসতে হবে, তাদের জন্য আলাদা ব্যবস্থা হবে না, তাদের ইন্টারভিউ দিয়ে আসতে হবে। এবং ফলে চাকরি প্রার্থীদের যে এই আন্দোলন, সেখানে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে এই আন্দোলন করে চাকরি পাওয়া যাবে না, তাদের ইন্টারভিউ প্রক্রিয়ায় সামিল হতে হবে। আর দ্বিতীয় কথা, যেটা সব থেকে বড় কথা, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেছেন যে এই যে গতকাল দুপুর থেকে যে কয়েক হাজার চাকরি প্রার্থী যারা 2014 সালে টেট উত্তীর্ণ হয়েছিল, যাদের প্যানেল নাম থাকা সত্ত্বেও তারা চাকরি পায়নি, তারা যে আন্দোলন করছে গতকাল দুপুর থেকে, আজকে পর্ষদ সভাপতি সাংবাদিক সম্মেলনে পরিষ্কার অভিযোগ করেছেন কিছু রাজনৈতিক দলের মদতপুষ্ট হয়ে এই আন্দোলন চলছে। তারপরে সরাসরি পর্ষদ সভাপতি এই আন্দোলনকে রাজনৈতিক রং দিয়েছেন, পরিষ্কার বলে দিয়েছেন যে কোনো রাজনৈতিক দলের মদতে এবং উস্কানিতে এই দুদিন ধরে করুণাময়ীতে তোমার এই চাকরি প্রার্থীরা বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছে। আমরা আজকে সেখানে উপস্থিত ছিলাম, সকাল থেকে আন্দোলন চলছে এবং আজকে সকাল থেকে চাকরি প্রার্থীরা প্রাথমিক শিক্ষা পর্ষদের ভবনের সামনে তারা আমরণ অনশনে যোগ দিয়েছে এবং তারা যে সমস্ত খাবার দাবার তারা এনেছিল সেই সমস্ত খাবার দাবার তারা আজকে রাস্তায় ফেলে দিয়েছে, এবং তারা আমরণ অনশনে বসেছে। তো শুধু তাই নয়, তাদের পরিষ্কার অভিযোগ যে 2014 সালে যারা টেট পরীক্ষা হয়েছিল, যাদের প্যানেলের নাম ছিল না, তাদেরকে নাকি 2017 সালেও পর্ষদ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে তাদের নাম নথিভুক্ত করা হবে, তাদের প্যানেল করা হবে, করা হয়নি। তারপরে 2020 সালে তারা বলছেন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে 20,000 চাকরি দেওয়া হবে, তারপরেও তাদের নাম প্যানেলে নথিভুক্ত করা হয়নি। তাদের অভিযোগ যে গর্ত থেকে বারবার কুমির ছাড়া তুলিয়ালার মতো করে আমাদের তাদেরকে দেখিয়ে তাদেরকে মিথ্যে আশ্বাস দেওয়া হয়েছে, সেই কারণেই তারা বাধ্য হয়েছে রাত থেকে তারা আমরণ অনশনে যেতে। এবং তাদের পরিষ্কার দাবি, যদি তাদের চাকরি দেওয়া না হয় তারা কোনোভাবেই আর ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে যাবে না। তারা যথারীতি ইতিমধ্যেই তারা নাকি দুবার ইন্টারভিউ দিয়ে দিয়েছে। তাদের একটাই প্রশ্ন, তারা আর কতবার ইন্টারভিউ দেবে? একটা চাকরির পরীক্ষায় পাস করার পরও আর কতবার তাদের ইন্টারভিউ দিতে হবে? তাই তাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তারা অনুরোধ করেছে, তারা প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির কাছে তাদের অনুরোধ, তাদের অবিলম্বে তাদের প্যানেল নথিভুক্ত করে তাদের চাকরি দেওয়া হোক, যারা তারা যোগ্য চাকরি প্রার্থী তাদের এও অভিযোগ তাদের পর্ষদ থেকে SMS করে, ইন্ডিভিজুয়ালি SMS করেও তাদেরকে প্যানেল নথিভুক্ত করার জন্য ইন্টারভিউ এর জন্য ডাকা হয়েছিল, তারপরেও কেন তাদের চাকরি হলো না? তারা সেই প্রশ্ন তুলেছে। তাদের একটাই দাবি এখন মাননীয় মুখ্যমন্ত্রী এবং পর্ষদের কাছে, তাদের ব্যাপারটা সহানুভূতির সঙ্গে বিচার করে তাদের চাকরিতে নিয়োগ দেওয়া হোক, এবং যদি না হয় তাহলে তারা এই আমরণ অনশন চালিয়ে যাবে। হ্যাঁ রিমিক, বিজেপি লিডার প্রিয়াঙ্কা টিবরিওয়াল ঘটনাস্থলে পৌঁছেছেন, কি বললেন উনি? দেখো, ঠিক কিছুক্ষণ আগে, মিনিট 15 আগে প্রিয়াঙ্কা টিবরিওয়াল, বিজেপি নেত্রী এবং আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিওয়াল এই আন্দোলনকারী উত্তীর্ণ ছাত্রছাত্রীদের কাছে, চাকরি প্রার্থীদের এই আন্দোলনে সামিল হয়েছেন। তিনি তাদের পাশে থাকার জন্য এসেছেন বলে জানিয়েছেন। তিনি পরিষ্কার বলছেন যে তিনি কোনো রাজনৈতিক দলের হয়ে আসেননি, একজন সমাজের সাধারণ মানুষ হিসেবে এই যে চাকরি প্রার্থীরা আন্দোলন করছে, আমরণ আন্দোলনে বসেছে, তাদের পাশে থাকতে, তাদের সাহস যোগাতে, তাদের যাতে চাকরি হয়, তাদের দাবির সঙ্গে, তাদের আওয়াজের সঙ্গে নিজের আওয়াজকে মেলাতেই তিনি এখানে এসেছেন। তা আমরা প্রশ্নটাকে করেছিলাম যে পর্ষদ সভাপতি তো ইতিমধ্যেই অভিযোগ করেছে যে কোনো রাজনৈতিক দলের মদতে এই আন্দোলন চলছে, তাহলে আপনি আসাতে তো সেটা আরো প্রমাণিত হয়। তখন তিনি পরিষ্কার একটা কথা বলে দিয়েছেন, তিনি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আসেননি, এখানে মানুষ প্রিয়াঙ্কা টিবরিওয়াল এই আন্দোলনে চাকরি প্রার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে, এখানে কোনো রাজনৈতিক রং নেই। তিনি তাদের যে চাকরি, তাদের যদি চাকরি পর্ষদ ব্যবস্থা করে দেয়, তাদের যদি নিয়োগ দেয়, তাহলে কালকেই এই অনশন উঠে যাবে। তিনি পরিষ্কার এই কথা জানিয়ে দিয়েছেন। পুরামি, ধন্যবাদ রিমিক।
अब ñel के abon टेट परीक्षार्थी जहां दो पास लेता है ना को 2014 रे मेनखान उनको बार था इंटरव्यू हुआ कान तकवा मेनखान एंते रहे उनको इंटरव्यू रे बांको सिलेक्शन आकना से इंटरव्यू रे बांको पास दाड़े काउदा मेनखान एंते रहे हो चाकरी प्रार्थी को तेहेन डाहर रे को अड़गवा कना उनको आमरण अनशन को एतो बकादा उनको लई 3 धबी ते आकवा बहालिया बांग हुआ आको चाकरी बांगे माको कना ममता बनर्जी उन धबी ते आको आमरण अनशन रे को दुड़बा और नुआ साथे उनको ले जे 2017 साल साथे 2020 रे ममता बनर्जी उनको कथा एमा को ताहेना जे चाकरी एमा को आय मेनखा नित दबिते उनको बहालिया बांग हुया कना और नुआ इदी काते जहां प्राइमरी एडुकेशन बोर्ड रेन प्रेसिडेंट गौतम पाल जेलका लेया कदा जे नुआ दो राजनैतिक इंधन ताहे दाड़े राजनैतिक उस्कानी ताहे दाड़े उना तेगे चाकरी प्रार्थी को नुंका को हुलसेदा मेनखान प्रियंका टिब्रीवाल बीजेपी लीडर प्रियंका टिब्रीवाल ओना घोटन ठावरे सेटे राकनाय और जहां को हुलसे को सोदरेदा उनको पासे रे ताहेन रेना कथा लेया कदा ओना साउते जहां राजनैतिक रंग लगाव रेना मिटन कथा राकब कना नुआ आंदोलन रे ओना रे हो प्रियंका टिब्रीवाला मेन जे आज दो राजारी हिसाबते तो नोडे बाय हेज कना मिटन साधारण होड़ हिसाबते साधारण मानमी हिसाबते टेट परीक्षार्थी को नुआ आंदोलन रे उनको साव ताहेन लगी तेगे उनको पासे रे ताहेन लगी तेगे ओंडे हेज कना अनित बोन नेल लेगे बीजेपी लीडर प्रियंका टिब्रीवाल जहां दो घोटन ठावरे चालाव लेन ताहेने उनी चेदे मेना कदा नुआ अनुशन इदी काते आजम लेगे बोन প্যান্ডেল কে দেওয়ার জন্য আছে 60,000 পূজো প্যান্ডেল কে দেওয়ার জন্য আছে রেড রোডে বসে ও তামাশা করার জন্য টাকা আছে আর যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে চাকরি দেওয়ার জন্য টাকা নেই এটা সরকারের বিরোধিতা এটা মানে তারা যদি না দিতে পারছে ইট ইজ টোটালি দে হ্যাভ টু আনসার it is their failure it is not the failure of these students who have passed the exams they deserve job if this government cannot give employment to them then this government should resign জঙ্গি পাড়াতে যখন মেয়েদের রেপ হয় আমি যাই তখনও আপনারা বলেন রাজনীতি যদি কোনো 65 বছরের মহিলার ধর্ষণ হয় ওখানে গেলে তখনও আপনারা বলেন রাজনীতি তো আমি তো বলছি রাজনৈতিক অপোজিশনকে চান্স দিচ্ছেন কেন এদেরকে চাকরি দিয়ে দিচ্ছেন না কেন রিজলভ করুন না আরে ভাই আমি বলছি পলিটিক্সের কথা ছেড়ে দিন না এরা তো সাধারণ মেয়ে ছেলেরা এদেরকে চাকরি দেবেন না কেন চুরি করেছে মানিক ভট্টাচার্য চুরি করেছে পার্থ চ্যাটার্জি আর কারা কারা আছে সে সব মমতা ব্যানার্জি জানে কেন ওনার বাড়ি থেকে চিঠি উদ্ধার হয়েছে একদিকে টাকার পাহাড় একদিকে রাস্তায় চাকরি প্রার্থীরা এটা কার ব্যবস্থা আছে ভাই কার ফেলিওর এই সরকারের ফেলিওর যে এইগুলো মিটাতে না পারে তারা সরকারে বসার মতো তাদের মুখ নেই একেবারে যেটা বারবার বলা হচ্ছে দেখুন ইট ইজ টোটালি লিগাল ব্যাটল উইচ ইজ গোয়িং অন এরকম করলে একটু পরিষ্কার যা বলছে সেটা যদি হয় তো ডিভিশনে চ্যালেঞ্জ হবে আগে চ্যালেঞ্জ হবে দ্যাট ইজ লিগালি যা চলছে সেটা নিয়ে আমার কিছু বলার নেই কিন্তু হাইকোর্ট কিছু দেখেই তো তাদের চাকরিটা সাইড করেছিল মুখ্যমন্ত্রী কিন্তু একবারও বলেননি মুখ্যমন্ত্রী বলছে যে যাদের চাকরি আছে তাদের পরিবার নিয়ে চিন্তা আছে তো যারা টাকা দিয়ে চাকরি নিয়েছিল তাদের পরিবারের জন্য আপনি চিন্তা করছেন